একটু মাসিমপুরে জানতো, এই কয়েকটা লোককে দ্রুত অ্যারেস্ট করে একটু নিয়ে আসো। আমার তো কামেলে হয় নাই। জি হ্যাঁ জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই ভণ্ডামি করে আর কতদিন এরকম মানুষকে ঠকাবে ভণ্ড বাবা? সাবধানে কথা বলো, তা নাহলে শেষ হয়ে যাবে। একেবারে এক ফুদিয়া শেষ করে দেবো। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। এখনো সময় আছে, তুই বল ওর শরীর থেকে তুই কিভাবে জন্ডিস বের করলি? স্যার, এই রোগী যাওয়ার আগেই আমি পানির সাথে আমের ওই রস, মানে গাছের যে রস, মিশায় রাখি। চুনে কিছু দিই না। ওই পানি যেই চুনে পড়ে তখন পানির রং হলুদ হয়ে যায়। আর ওই ঝাড়ফুঁক যেগুলো করি সেগুলো খালি অভিনয়। তাহলে যে এলাকায় সবাই বলে ওষুধের কাজ হয়, তাহলে এটা কেমনে? আরে বাবা, আমার জানা মতে জন্ডিসের কোনো চিকিৎসা নাই। এর মূল ব্যাপার হচ্ছে বিশ্রামে থাকা, ডাবের পানি খাওয়া আর শরবত খাওয়া। এই এই তোর চিকিৎসায় যদি রোগী ভালোই না হয় তাহলে ওদেরকে তুই কি বলিস? সোজা সাপটা বলে দি, আমার ওষুধ নিয়ম মতো খাওয়া নাই, তাই সারা নাই। এই ওকে লকআপে নিয়ে যাও। সত্যি কথা গেল তো আবার লকাবে। ছেড়ে দিতাম যদি তুই প্রথমেই সত্যি কথাটা স্বীকার করতি। সত্যি কথাটা প্রথমে স্বীকার করিস নাই, তাকে তোকে লকআপে ঢুকাচ্ছি। এরাও যদি তোর মতো সত্যি কথাটা প্রথমে স্বীকার করে তাহলে এদেরকে আমি ছেড়ে দেবো। এই ওকে নিয়ে যাও, লকআপে ঢুকাও। ওসি সাহেব, আমি সবকিছু ভেলভেলা স্বীকার করবো, আমার কি ছেড়ে দিবেন? হ্যাঁ, ওই 70% রোগ হইতেছে মানুষের মনে। যখন লোকজন দেখে যে তাদের চোখের সামনে জন্ডিস ফরফরে বাইরে যেতেছে, তখন তারা এটা বিশ্বাস করে এবং তারা অর্ধেক ভালো হয়ে যায়। তার পাশাপাশি আমরা লোকজনকে বলি, মানে যাদের জন্ডিস হয়েছে আর কি, তাদেরকে বলি যে সবসময় ঠান্ডা খাবার খাবেন, যেমন ডাব, ঠান্ডা পানি, তারপরে ঘন ঘন ঠান্ডা পানি দিয়ে গোসল করা, তারপরে আখের রস খাবেন, তারপরে বিশ্রাম নেবেন। মানে এই কথাগুলি যদি মাইনা চলে আর বিশ্রাম নেয়, তাহলে জন্ডিস এমনি ভালো হয়ে যায়। ওজি সাহেব, আমি তো সবকিছু ভের স্বীকার করলাম, এখন আমাদের ছেড়ে দেন। আমার জন্য কত শত শত রোগী দাঁড়ায় আছে, তাদের জন্ডিস ভালো করতে হবে না, নাহলে তারা মৃত্যুবরণ করবে। রোগী বসে আছে না? এই ওকে লকআপে ঢুকাও। ওজি সাহেব, এটা কিন্তু ভালো কাজ করলে না, আপনার ইমান নাই। আমরা খারাপ কাজ করলে আমাদের ইমান আছে, ইমানদার বান্দা কইলা গেলাম। তো মালা বিবি, এবার তোমার রহস্যের গল্প শুনি। কথা বলে লাভ কি স্যার? কথা কইলেও জেলে ঢুকাইবেন, না কইলেও জেলে ঢুকাইবেন, তার সব না বলি সেটাই ভালো। তার আগে তুই আমাকে বল, তুই কি জেলে যেতে চাস না সরাসরি ফাঁসি চাস? কেন স্যার, জেল ফাঁসতাম কেন? স্বীকার করলে জেলে যাবি, আর তা না হলে ডাইরেক্ট ফাঁসি। জি স্যার, তাহলে বলি শুনেন স্যার, জন্ডিসের যত চিকিৎসা আছে তার মধ্যে মালা পরা হইতেছে গিয়ে সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং পুরাতন চিকিৎসা। আর ওই যে পলা বাবা তো বইলেই গেলেন, মানুষের 70% রোগ থাকে মানুষের মনে। বাকিটা আমরা করি স্যার। কি করো সেটাই বলো। ইয়ে স্যার, আমি যে মালাটা বানাই স্যার, ওইটা হলে তেলাকুচা গাছের ডাল দিয়ে বানাই স্যার। এইটা বাঁধার একটা বিশেষ কৌশল আছে, সেই কৌশল মতো বানাইলে স্যার এই মালাটা আস্তে আস্তে বড় হয়। মানে এটা মানুষের মাথায় দিলে আস্তে আস্তে পাও দিয়ে বাইরে স্যার পইরা যায়। সবই বুঝলাম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রোগী তো ভালো হয়ে যায়, সেটার কারণটা কি? স্যার ওই যে আমি যে বরণটা দিই স্যার, ওইটাই মেন কাজটা করে স্যার। মানে আর রোগীর জন্য কিছু নিয়ম কানুন বাইন্দা দিই আর কি। আচ্ছা, তোমার এই নিয়ম আর বরণের রহস্যটা কি আমাকে একটু বলো তো। স্যার এটা না কই স্যার, এটা আমার ব্যবসার একটা পলিসি স্যার, নাহলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমাকে তো তোমার বলতেই হবে, তবে আমি কথা দিতেছি আমি সেটা কাউকে বলবো না। সত্যি কইতেছেন স্যার? হুম। বলবেন না? না। ওই বরণটা আমরা তৈরি করি স্যার 5টা জিনিস দিয়া। ওই যে বাঁশের কোড়ল, আইটা কলার মাইল, স্বর্ণলতা, ফিটকেরি আর হচ্ছে আদা। এই 5টা দিয়ে বরণ বানাইয়া মাথায় দিলে স্যার নাকটা ঠান্ডা থাকে।
আর কইয়া দে অরল পাতার রস খাইতে, আর হলো গিয়ে ইসুপগুলের ভুসির সাথে এই আখের গুড় মিলে খাইলে ভালো হয়ে যায়। এই ওকে লকআপে ঢুকাও, যাও। চলেন। হাজি সাহেব আপনি যে সবাই অ্যারেস্ট করলেন তাতে কি লাভ হইলো? এই বাংলাদেশের কিছু কিছু মানুষ এখন তারা প্রতারিত হইতেছে, এখানে ফাঁসি দেওয়া দরকার। আমার বন্ধু সিদ্দিকের বুঝছই কিচ্ছু হয় নাই, কামেলা কামেলা কিচ্ছু হয় নাই। মায়া সেনা যে আমার তো কামেলা নাই, ওষুধ খাইছিলাম না, ওষুধের জন্য আমার পেশাব হলো তাই তো। ভিটামিন খাইছিল ওইটা লিখে। আমি তোমার জন্য মালা নিয়ে আসছি। আমার বন্ধু খুশি থাকলে আমি খুশি। আমার বাপ মায়া এই মালা আরেকজনটা পারাইতে চাই। কাজে তো সুন্দরী রে আমি একটা পড়াই দিব না আমার বন্ধু রইয়া।